আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI গত মাসে দেশটির স্টেট ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে জানিয়েছিল ইরান সরকারের পক্ষ থেকে আমেরিকার ভেতরে সম্ভাব্য হামলার ঝুঁকি বেড়েছে। রয়টার্সের পর্যালোচনা করা একটি গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 20 মার্চ ওই প্রতিবেদনে FBI সহ একাধিক ফেডারেল গোয়েন্দা সংস্থা উল্লেখ করে ইরান সরকার আমেরিকার সামরিক ও সরকারি স্থাপনা, কর্মকর্তা, ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ইরানি ভিন্ন মতাবলম্বীদের জন্য দীর্ঘমেয়াদী হুমকি বলে চিহ্নিত করছে। সোজা কথা, একাধিক গোয়েন্দা সংস্থা ইরানকে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুর জন্য স্থায়ী হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তবে একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সাধারণ জনগণের বিরুদ্ধে বড় পরিসরে কোনো তাৎক্ষণিক হামলার পরিকল্পনা শনাক্ত করা যায়নি। এই সতর্ক বার্তার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের হামলার সম্ভাবনাকে খাটো করে দেখিয়েছেন। মার্চের শুরুর দিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান আমেরিকায় হামলা চালাতে পারে এমন আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তবে একই সময় তিনি ইরানকে লক্ষ্য করে কড়া বক্তব্যও দিয়েছেন। চলতি সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান তার শর্ত না মানলে বড় ধরনের পরিণতি হতে পারে, যদিও সম্ভাব্য সামরিক পদক্ষেপ 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়। পাবলিক সেফটি অ্যাওয়ারনেস রিপোর্ট শিরোনামের এই গোয়েন্দা নথিটি প্রকাশিত হয় এমন এক সময় যখন এর আগেও একই ধরনের একটি রিপোর্ট প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। হোয়াইট হাউস তখন বলেছিল, তথ্য যাচাই নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, প্রশাসন সব সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করছে। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম প্রেক্ষাপট ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর নথি প্রকাশ করে অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এদিকে রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে, আমেরিকার 2/3 মানুষ চান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা দ্রুত সম্পৃক্ততা কমিয়ে আনুক, যা জনমতকে এই নিরাপত্তা ইস্যুতে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের নিরাপত্তা সংস্থাগুলো সাম্প্রতিক বছরগুলোতে অপহরণ ও হত্যা চেষ্টার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার চেষ্টা করেছে। এসব হামলায় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ছুরি হামলা, গাড়ি চাপা দেওয়া, বোমা, বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগের মতো কৌশল ব্যবহারের কথাও উল্লেখ করা হয়। এছাড়া ইরান এমন ব্যক্তিদের ব্যবহার করতে আগ্রহী যাদের ইতোমধ্যে আমেরিকায় বসবাসের বৈধতা রয়েছে বা প্রবেশাধিকার আছে। সম্ভাব্য লক্ষ্য নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে তারা সামাজিক মাধ্যম, লাইভ স্ট্রিম এবং ম্যাপিং অ্যাপ ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সন্দেহজনক কোনো তথ্য দ্রুত ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।